আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমরা এক অদ্ভুত খাবার নূরজাহানের আবিষ্কার মনে হয়, মুন্নিও নাকি খাইছে। কাঁচা কলা বানানো। তেল তো শুকাই গেছে নূরজাহান। কাঁচা কলা মুন্নি খাইছো বানাইয়া? মুন্নি বলে মজা লাগে নাকি? আর আমাদের তো কাঁচা কলা আছে আলহামদুলিল্লাহ। আর রোদের মধ্যে টক খাবার, যেহেতু টক জাতীয় খাবার বা ভর্তা জাতীয় বানান্না জাতীয় যত খাবার আছে সব রোদের মধ্যে খাইতে হয়। এটা হচ্ছে আমার আম্মু বলতো, আপনারাও বলছেন শুনছি আমি। এই দেখেন আমাদের কাঁচা কলা। এখন এটা পারবো আদি মনে করতে পারবো নাকি? অত লম্বা অত নেই। আয় হ্যাঁ, কি কস মনে আমার সাথে লম্বা। নূরজাহান পাবা না, আমি যাই দেখি। আবার এই এর মধ্যে পড়ে দিয়ে না পারতে পারলে পারো। পাইছো? আমি তো আমাকে নিয়ে আল্লাহ তিনটা পারলে বড় হলে দুইটা, কয়টা বড় হলে দুইটা, ছোট হলে তিনটা। গোড়া সাইডে পারেন, গোটা সাইডে মানে সাইডটা দেন আগে একটা পারেন দেখি। আমি হাতে পাবো। ছোটটা পারবো না, বড়টা। বিসমিল্লাহ। কষ পরে তিনটা পারলে লইবে। একদম খাইয়ে দেখি। না মানে কই ওকে আর চলে হ্যালো তো লো আটলে আর লাগবে না, বেশিক্ষণ লাগবে। আর একটা প্যান্ট কিলো যা দিয়ে খাবি সব দিক দিয়ে মজা। ছোলাটা আনাজি গেলে সবে কেলা গেছে, সবে খাওয়ান যায়। কলা গাছ দিয়ে সুতো বানানো যায় না? কলা গাছ দিয়ে সুতো বানায় এখন। কলা গাছের আর কি গুণ আছে কমেন্ট করবেন তো। বাবা কই ঢুকছি আমি? তো এই তেঁতুল দিয়েই হচ্ছে বানানো হবে। তেঁতুল হচ্ছে শুকাইতে হয়। কে কে জানেন তেঁতুল শুকাইতে হয়? বলেন কেন শুকাইতে সেটা বলেন, তাহলে তো বোঝা যাবে কে কে জানেন। ওরা ওদিকে বানানো করতেছে, এদিকে তো আমার সব টমেটো পেকে দিতেছে। আল্লাহ, পাইকে দিতেছে আর খাই ফেলতেছে কিন্তু জানি। এই টমেটোটা খাওয়ার ইচ্ছা ছিল অনেক বেশি, এটা খাম হয়েছিল। এই যে একটা থোকা ছিল না, একবারে চকচকা থোকা, সেই থোকা টমেটো এটা। আর অনেক পাকছে, আজকে উঠাবো না, উঠে নিজেরা খাইতে না পারলে মানুষকে দিব ইনশাল্লাহ। আমার আব্রাহিম, আমি এই যে আমার হাতে দেখেন এই যে টমেটো, আব্রাহিম বলতেছে জানেন, আমি বলতে বাবা আমি ধুয়ে তোমাকে দেবো। আমার বলে কি, তাকাও তোমার তাকাও। আমার আব্রাহিম বলতেছে কি, বাবা তুমি ধুয়ে হাতের মধ্যে এরকম করে নিয়ে আমাকে দেবা। আমি বলি কেন? বলে আমি যে কোনো একটা নিব। মানে আমি যে ছিল ছোটটা দিব, এখন সে বলতেছে তুমি হাত এরকম করে রাখো, তারপর আমি নিব। দেখি দেখেন, দেখছে মাশাআল্লাহ, আমার বাবা চালাক হয়ে গেছে। বাবা তুমি হাত এরকম করে আমার সামনে দেবা, আমি কেন? যে কোনো একটা নিব। মাশাআল্লাহ মাশাআল্লাহ। বাবা ডান 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 দেখো। কাঁচা কলা ভর্তা অনেকে অনেকভাবে খাইছেন হয়তো, আর কে কে খান নাই, এমন কিছু থেকে থাকেন যে খানি নেই কোনোদিন, তাহলে একটু কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, আর আপনি যদি বাসায় খেয়ে থাকেন তাহলে কেমন করে খাইছেন একটু কমেন্ট করে জানাবেন। বাবা খাও, ডানা দিয়ে খাও। না বাবা, এটা ডানাত। খাওয়ার লেগে আছে। টমেটোর দাম এখন এত কমছে, মানুষ হচ্ছে যদিও তারা হচ্ছে কীটনাশক সার এগুলো ব্যবহার করছে, তারপরও যেভাবেই হোক এত কমছে। ধরেন 10 টাকা কেজি। হ্যাঁ, ভালো টমেটো, তাও মানুষ কিনতে চায় না, এরকম একটা অবস্থা। আর এই টমেটোই 3-4 মাস পরে 200 টাকা কেজি হবে, জানো শুননি? 200 এই টমেটো। এটাই রাজা রাখে দিব না, ই করে গুদামে রেখে দিব, মানে ফ্রিজে, অন্য ফ্রিজ আছে এগুলোর জন্য, বুঝছো?
রেখে দিয়ে পরে 200 টাকা কেজি। আমরাও রাখতে দেবো ফ্রিজে, 400 ও টাকা। তোমার ফ্রিজে কাম হবে না, ও ফ্রিজ অন্য ফ্রিজ, ওটার বলে নিয়োগ আছে এমন। ওটার বলে হিমাগার। সব পারিস না, ওই একসাথে হইলে সস বানামু। পচারি বলে পারে না আমার বুঝায়। নুরজানের অভিনব কায়দায় মরিচ পর হইতেছে দেখেন, ছিস। কলা পাতায় আগুন জ্বলে, ওই দেখো না আগুন জ্বলতেছে, ওই মরিচ পোড়া। মাগো বাবা, পোড়া মরিচের একটা ঘ্রাণ আছে আলাদা। এই পোড়া মরিচ দিয়া এত মানুষ মানে ভাত খাইছে, এত মজা লাগছে, সেই স্বাদ একবারই নাই। মানে কেমন এরকম স্বাদ আল্লাহ নিয়ে গেল। আস্তাগফিরুল্লাহ। তেল লাগে গেছে আবার আমি। কিয়ামত খুবই নিকটে, এই জন্য মরিচ পোড়া দিয়ে ভাত খাইছে জীবনে। ওরা এইসব দুঃখের দিন দেখে নাই, সুখের মধ্যে আছে। এই দেখেন, এই যে কলা ই করে হয়েছে কুরুলে দিয়ে গইসা এরকম করছে। নাও ও বাবা, ও বাবা, আমার বাবা, মন্নি 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 মন্নি, আল্লাহ দেখো 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 দেখো, বুদ্ধিমানদের চেহারা দেখো, দুই বুদ্ধিমান। ওটা 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 ওঠো ওঠো ওঠো, আচ্ছা আচ্ছা আচ্ছা, ওটা ওটা দে তেল দে। মরিচি হয়েছে দেখবেন দেখি না সরিষার তেল। আমি জানি তোমরা বানাও, তোমরা জানো। জানে না নুনে হইছে শালো না তরকারি নুন দে আর হে জান না। ওইটা জানি, আমি তো ভাতও রান্না করতে পারি না, ঠিক আছে, কিন্তু খালি তরকারিটা পারি, বুঝছস। সাবধান সাবধান, ভালো হ। তাহলে আমি কি করছি? তুই পারো তো পারি না। খালি ভাত রানতে, এই তরকারি রানতে পারো? হ্যাঁ, সকালবেলা তরকারি। বাহ, মাশাআল্লাহ। তেঁতুল দিছো বেশি, তেনে ওদিকে মরিচ লাগবে বলে আরো চিনি দিম সব। দাও। চিনি তো একটু রাখ, রাখ, একটু চিনি তো রাখ। নাই। ঠাকুর দিই তো নোডু দিই তো না লাগে। তো চাকে কি দে তো মরে যাবে। না, চিনি তো এই দোকানে আছে না? আছে বুঝতে পারি আছে, মনে আছে, আছে চিনি আছে। না লাগলে হুন্ডা চলে যাবে। হোন্ডা থুইছে আর এক জায়গা, তেল শেষ হয়ে গেছে, পরে হিন্দে আনতে পারি নাই। এখন সাইকেল চালিয়ে হেনে যাওয়া লাগবে, এই পরে হোন্ডা লই যাওয়া লাগবে। তাহলে সাইকেল লইবেন নাকি হুন্ডা লই? সাইকেল থুইয়ামু, হোন্ডা লই যামু। তারপর এরপর আবার হাঁটতে যাবেন, এবার হ্যাঁ, হুন্ডা অন্য একজন আছে লইব না, ছোট ভাই। কি রে, কি খুললি তার তুই এটা? জান খাই করে কেমন যায় তেঁতুল। একটা দিন মরছে করে দিন বেড়া। হনো হনো হনো, তুই মানো, আমি তো মানি না। পানিটা নাই মরিচ করে দে বলো। যে কোনো জিনিসের স্বাদ আছে। স্বাদ আছে, স্বাদ যে কেমন আছে খাইলে না বুঝবো কমু কেমন। দেখি এবার নুরজানের জাদু করি জিনিস খাইয়া। বিসমিল্লাহ। কিতে কমেছে মুন্নি? নুন কমাইছে। নুনি কমেছে। কমেছে। সত্যি কথা বললে তো আপনারা বিশ্বাস করুন কিনা জানি না, আসলে মজা হয়েছে। লাউয়ের চেয়ে এটা বেশি মজা, কারণ এটার মধ্যে একটা ক্রিমি একটা ভাব আছে, ক্রিমির সাথে একটু কসকস আছে, কসকস হালকা একবারে, তেঁতুলের কারণে আর ঝালের কারণে কসকসটা লবণের কারণে বোঝা যায় না, কিন্তু এটা অন্যরকম। এটা আপনারা খেয়ে দেখবেন, লাউয়ের চেয়ে আমি এটা বেশি রেকমেন্ড করবো, মানে লাউ ভর্তার চেয়ে তো এটা বেশি মজা। এটা মজা। এটা যাদের পেট খারাপ হয় তারা তেঁতুল খাবেন না, তারা হচ্ছে ই খাবেন, শুধু কাঁচা কলা ভর্তা খেতে পারেন, সিদ্ধ করে খেতে পারেন, হ্যাঁ, অনেক উপকার। না, মজা হয়েছে আসলে, আমি ভাবছি ভালো লাগবে না। ভাবছি কেমন হচ্ছে, আমি প্রথমবার খেতেছি তো। ফাইম ওর এগুলো খায় না, অনেকে ভাবতে পারে না ফাইমার দিতেছি না কেন। ফাইম এটা খায় না, ফাইম লাউ ভর্তা খায়।
আমি অনেক কিছু খাই না, অনেক রাগারাগি করি, কিন্তু জ্বালানি ট্যাঙ্গা বেশি হ্যাঁ জালটা কম হয়েছে না মুন্নি? বাড়ির ভিতরে জাল বলে বেশি হয়েছে অন্য হয়েছিল কি, মারছিল কেউ? অ্যালার্জি অ্যালার্জি আছে তোর? অ্যালার্জি বোঝো কিরকম হয়? গরু গোস্ত খাইলে পরে গাও ফুললো ঢেরমের গরু গোস্ত খাই না গা অনেক কিছু, মানে খালি গরু গোস্ত না, মানে কয়েকটা জিনিস আছে ওগুলো খাইলেই মনে করো। মাছ বুঝতে পারছি। আলহামদুলিল্লাহ আমাকে এটা নাই, নুরজানেরও নাই, আছে আমারও নাই, আমাদের কারো নাই আলহামদুলিল্লাহ। আমাদের নাই ঠিক আছে, কিন্তু এর মানেই না যে আমার এক একজনের এক একটা রোগ আছে, বুঝছস? সবারই রোগ আছে শরীরে, কম আর বেশি। দেখছো আবিষ্কার এটা মজা আছে আসলে, এটা আরো কয়েকবার বানাই খাম। খাইতো অনেক মানুষ থাকে। এই তো আমরা অনেক মানুষ। ট্যাঙ্কার হোক না ট্যাঙ্কার হোক জনগণ হয়ে গেছে আজকে গাড়া বলতো। আলহামদুলিল্লাহ আসলে আপনারা খাবেন, বলবেন কেমন হয়েছে। হ্যাঁ, কে খাইছেন একটু কমেন্ট করবেন, আর কে খান নাই এটাও কমেন্ট করবেন। দেখা হবে ইনশাআল্লাহ। ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।